নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নিচ্ছি শুক্তো, বহু পুরনো রান্না আর খুব সুস্বাদু। এই রান্নাটা যারা এখনো পর্যন্ত বাড়িতে রান্না করেননি, গরম আসছে তো বানিয়ে নিন। এখানে আমি করলা নিয়েছি, শিম, কাঁচকলা, বেগুন, নতুন আলু আর ডাঁটা নিয়েছি। তো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো নতুন নিয়েছি। আর এই যে বেগুন, পুরো একটা বড় বেগুন, ডাঁটা। আর এখানে রুই মাছের পিস আছে 12 পিস। এখানে হলুদ, হালকা হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আমাদের তরকারিতে হলুদ না দিলে চলে না, তো সামান্য একটু মন রক্ষা করার জন্য হলুদ নিয়ে নিয়েছিলাম। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাপ করে 4 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, 1 চিমটে হলুদ দিলাম। শুক্তোতে হলুদ দেয় না জানি, কিন্তু তবুও দিলাম। এখানে করলা আমি ভেজে নিচ্ছি, বেশ একটু লালচে করে, খুব যে পোড়ানোর লালটা নয়, হালকা ভাবে ভেজে নেব। একটু কড়াও হবে, কিন্তু দেখতেও সুন্দর বা ভাজাটাও সুন্দর হবে। এবার ভাজা হয়ে গেছে, আমি করলা ভাজাটা তুলে নেব। এই রান্নাটা যারা এখনো পর্যন্ত রান্না করেননি, তারা বাড়িতে একবার রান্নাটা করে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো আমি কিন্তু এই শুক্তোটা মাছ দিয়ে শুক্তো বানাচ্ছি। যদি তেতো যে হবে টেস্টটা, স্বাভাবিক হালকা তেতো হবে, কিন্তু টেস্টটা হেভি সুন্দর। এবার আমি আলু দিয়ে আলুটা ভেজে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা 6টা পদের সবজি নিয়েছি, আমি 6টায় ভেজে নেব। হালকাভাবে, হালকা ফ্লেমে হালকাভাবে ভেজে নেব। এবার শিম দিয়ে নিলাম, শিমটা ভালোভাবে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি শিমটাও তুলে নেব। এইভাবে সব সবজিগুলোই আমি একটা একটা করে ভেজে নেব। এরপরে হচ্ছে কাঁচকলাটাও নিয়ে নিলাম। এটা আমি কিন্তু লবণ বা কোনো কিছু মাখিয়ে নিই, শুকনোই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেইগুলোই একে একে আমি ভেজে নিচ্ছি। আবারও কাঁচকলা ভাজা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে, নাড়াচাড়া করতে করতে আমার ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার যে বাকি থাকছে সজনের ডাঁটাটাও খুব যে কড়াভাবে ভাজবো তা নয়, হালকাভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। খুব কড়া করে ভাজলে ডাঁটাটা কিন্তু রস ঢুকবে না, শক্ত হয়ে যাবে। তো হালকাভাবে ভেজে নিলাম। এবার সবার লাস্ট বেগুন দিচ্ছি, কারণ বেগুনটা প্রথমে দিই না, কারণ বেগুনের তেলটা পুরোপুরি টেনে নেবে। ভাজতে দেখবেন যেটুকুনের লাস্টের তেল আছে, সব তেলটাই বেগুনের টেনে নেবে। যেহেতু এখানে লবণ আর চিনি মাখানো নেই, সেই জন্য পুরোটাই বেগুনে টেনে নেবে। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে তুলে নিলাম। আবার কড়াইয়ে পরিমাণ মতো 3 চামচ তেল নিয়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে দিয়ে নিলাম মাছগুলো। পুরো মাছটা দেওয়া হয়ে গেছে, কালারটা চলে এসে। এবার আমি উল্টে নেব পরে। আর এখানে রেখে নিচ্ছি সাদা সর্ষে, লবণ, পোস্ত আর কালো সর্ষে। এবার মিক্সার জারে নিলাম, পেস্ট করে নিলাম। এদিকে আমার মাছ ভাজা হচ্ছে। এবার আমি এক কোট উল্টে নিচ্ছি। মাছগুলো বেশ হালকাভাবে ভেজে নেব, একটু লালচে হচ্ছে, যেহেতু হলুদটা একটু মাখিয়ে রেখেছিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি একটা একটা করে তুলে নিলাম। এবার তোলা হয়ে গেছে মাছ, তুলে নিলাম। এবার তেলের পরিমাণ কমিয়ে নিলাম। এবার 3টে লঙ্কা, 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে নিলাম। এবারও নাড়াচাড়া করে নেব, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর রাঁধুনি। এবার নাড়াচাড়া করে নিলাম, একটু শুকনো লঙ্কার বেশ ফ্লেভার। এখানে আমি একটা টমেটো দিলাম, যেহেতু গ্রীষ্মকালে খাওয়া যাবে, তো টেস্টের জন্য লবণ আর একটা টমেটো, পরিমাণ মতো সবজি পরিমাণ অনুযায়ী, যেহেতু আগে লবণ দিইনি, সেই পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে টমেটোটাকে বেশ গুলিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। একটু হলুদ যেহেতু দিয়ে নিইনি, সেই জন্য কালারটাও আসবে টমেটোর। আর যে পেস্ট করে নিলাম মশলাটা, সেটা জলে দিয়ে আমি দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ফুটে উঠবে, তারপরে আমি সবজিগুলো দিয়ে নেব।
আর পেস্ট করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, কারণ সর্ষে পেস্ট করার সময় লবণ দিলে তেতো হয় না সর্ষেটা, তো দিয়ে নিলাম। এবার আমি ওই কাপের 1 কাপ দুধ নিয়ে নিলাম, দুধটা দিয়ে নিলাম। এবার দুধ আর মশলা একসঙ্গে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। 1 মিনিট মতন ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে প্রথমে আলু দিয়ে নিলাম, আলুটা যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য, আর পরে সব সবজিগুলো দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নেব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। টেস্ট সুন্দর হয় আর খেতেও সুন্দর। তো আপনারা এখনও পর্যন্ত কারা কারা রান্না করেননি তারা রান্নাটা করে নেবেন, ভালো লাগবে। এর মধ্যে লাস্টে বেগুন দিলাম, বেগুনটা এমনিতেই ভাজাটা গলে গলে যায়, সেই জন্য লাস্টে বেগুনটা দিয়ে নিলাম। এবারও বেগুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলো একটু সময় মানে একটু ফুটতে সময় দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, যেহেতু লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু দিয়ে নিইনি। এবার মাছ দিয়ে নিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার মাছ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে একটু এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে নেব, যেহেতু মাছ সেই জন্য আমি কোনো ঘি এতে দেব না। এর মধ্যে শুকনো মানে ভাজা মশলা সর্ষে 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো করে। এর মধ্যে মশলা দেওয়ার পর একটু ফুটিয়ে নিলাম, গ্যাস অফ করে দিলাম। এবার নামিয়ে নেব। তো এই মাছ শুক্তো আপনাদের কার কার ভালো লাগলো দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নতুন নতুন ইউটিউবার আপনাদের মতো বড় হতে পারিনি, এখানেই রাখলাম।